Hey there, welcome to Fahim Islam. আমি ফাহিম ইসলাম, your host. Let's get started. আজকের কন্টেন্টটাই একটু মজা আছে, তাই আমি একটু সিট ব্যাক করবো, একটু মনে হচ্ছে আপনাদের সাথে গল্প করবো সবার সাথে। আই হ্যাড এ নিউ এক্সপিরিয়েন্স, কি বলা যায়, খুব চমৎকার একটা আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং ভাবলাম যে সেটা ডকুমেন্টারি করে রাখা যাক বা সেটা আপনাদের সাথে একটু বিনিময় করা যাক। এখানে আসছি and this is me, let's go. This is the exhibition যেটাতে আমি যাওয়ার চেষ্টা করতেছি. Oh, now I can finally found it. There's the exhibition and here am I. Finally, this is the exhibition room and I'm excited. Let's go. National Gallery. Oh, I'm gonna take ক্যাটালগ এবং এটা আমি একটু যদি হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করছি। সত্যজিৎ রায় দিয়েছে সমস্ত এক্সিবিশনটা ফিল করছে। Let's get started. We're gonna start our exploring. আপনারা সবাই জানেন, আপনারা যারা মোটামুটি ঢাকায় আছেন, তারা জানেন যে ছবি মেলা শেষ হলো এবং এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমাদের সবার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটা সব থেকে বেশি পছন্দ করেছি ছবি মেলা সম্পর্কে, বাই দ্য ওয়ে, ইফ আই ওয়েট আ মিনিট, I'm sorry. Okay. আচ্ছা, ছবি মেলা এক্সিবিশনটা যেটা হয়েছে সেটা আমি জানি আমি দেখাতে পারবো কিনা। এটা হচ্ছে মোটামুটি আমি যখন ম্যাগাজিনটা নিয়ে এসেছিলাম, তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি মোটামুটি 6টা পয়েন্ট এটা হয়, 6টা পয়েন্ট হয়েছে এবং 6টা পয়েন্টের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তারপরে অ্যালায়েন্স ফ্রান্সিস দে ঢাকা, তারপর জয়তা ফাউন্ডেশন, তারপর বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম এবং প্রেক্ষাপট ভবন, দুঃখিত, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট, এই যেগুলোতে হয়। আমার সব থেকে মজার যে প্রোগ্রামটা ছিল বা যেটা আমাকে খুবই যেটার পক্ষে আমি আগ্রহ ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম যেটা হয় সেটা হচ্ছে সবার শেষে 31 তারিখে একটা ডকুমেন্টারি হয় এবং সেটা দেখতে আমি গিয়েছিলাম। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল এবং সেটা নিয়ে আজকের গল্প মোটামুটি। এবারকার ছবিগুলো আমাকে সব থেকে 31 যাওয়ার জন্য হয়েছে এবং সবার জন্য উন্মুক্ত ছিল। আই লাভ দিস, দেয়ার কভার ফটোতে এটা দেওয়া হয়েছিল, খুব সুন্দর একটা ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য অসামেস্ট এক্সপিরিয়েন্স ছিল আমার বলা যায়। সবগুলাতে আমার যাওয়া হয়নি, বাট বেশ কয়েকটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, বেশ কিছু ওয়ার্কশপে থাকা হয়েছে। কিন্তু আমি যেহেতু একজন কি বলে আর্টের বলা যায়, আমি আর্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, সেই জায়গা থেকে 31 তারিখের ডকুমেন্টারি যে ইভেন্টটা ছিল যেখানে হচ্ছে আমার পছন্দের একজন আর্টিস্টের তার কাজ তুলে ধরা হয়েছিল, সেটা নিয়ে আজকের মোটামুটি কথা। আমি যদি তার কিছু বলার চেষ্টা করি, ওকে, সো ফিরে দেখা আমিনুল হক, ওকে, with Shahidul Alam in conversation with Nasir Ali Mamun and মফিদুল হক at বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। এটা বিকেলে অনুষ্ঠিত হয়েছে, আমি থাকিনি, আমি শুধু ডকুমেন্টারিটা অভিজ্ঞতা নিয়েছিলাম। অ্যান্ড বাদি করে, যেহেতু আমার পছন্দের একটা জায়গা, বাদি করে থাকা হয়েছে, আমার ক্ষেত্রে তেমন কষ্ট হয়নি। এবার আমি যদি একটু বলি, আমিনুল হকের কর্ম, চিত্রকল্প, তার কাজ এতটা চমৎকার যেটা আপনাকে প্রভাবিত করবে, এটা স্বাভাবিক।
আহ, সেখানে বেশ কিছু বেশ বেশ কিছু বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো উল্লেখযোগ্য ছিল। আম, আমার সব থেকে চমৎকার যেটা লেগেছিল সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্য একটা ডেডিকেটেড একটা কর্নার ছিল, এবং সেই কর্নারে সবকিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তার কর্মকে। আহ, একটা খুব সুন্দর একটা প্রবাদ আছে যে সত্যজিৎ না থাকলে কখনো হয়তো উত্তম কুমার আসতো না, এই ধরনের। তো সেটাকে খুব সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। তার কর্মকে দেখানো হয়েছে, আমিনুল হকের কর্মকে দেখানো হয়েছিল। তিনি কিশোরদের সাথে ছবি তুলেছিলেন, কিশোরীদের সাথে ছবি তুলেছিলেন। তার যে একটা পথ ছিল, এই পথটাকে দেখানো হয়েছে। তার সম্পর্কে তাকে যতটা অ্যাপ্রিসিয়েট করা যায় ওই জায়গার মধ্যে করার চেষ্টা করা হয়েছে। আম, আমি জানি না এই মুহূর্তে আমার এখন আমি বলতে গেলে অনেক সময় পার হয়ে এসেছে, ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মতো, কিন্তু সেই আমি যে একটা এক্সিবিশনে গিয়েছিলাম, সেই সেই এক্সিবিশনের লিঙ্গার যে ফিলিংটা আছে বা অনুভূতিটা আছে এখনো আমার মধ্য থেকে কাটেনি। And এটা অন্যরকম একটা অনুভূতি। প্রত্যেকটা পোর্ট্রেট যখন দেখতেছিলাম আমি অভিভূত হচ্ছিলাম। আমি চেষ্টা করতেছিলাম যে ওখানে যতক্ষণ থাকা যাক ওই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করার। এরকম এক্সিবিশনে আমি যতবার যাই, এবারেরটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু অন্যরকম ছিল। কারণ এখানে যতটা না আমি এটাকে আসলে এখানে প্রত্যেকটা বিষয় ছিল অ্যাপ্রিসিয়েট করার, যে তাকে নিজের মধ্যে ধারণ করা, তার কর্মগুলো নিজের মধ্যে নেওয়া, এবং তিনি কিভাবে আহ, তার হচ্ছে সম্পর্কে সব থেকে ভালো লাগে যখন দেখলাম যে আহ, তিনি তার জীবনে যত প্রতিবন্ধকতা ছিল আমিনুল হক, তিনি সেগুলো পার হয়ে কিভাবে এসেছেন, কিভাবে আহ, তার খুবই সুন্দর একটা কি বলা হচ্ছে তৎকালীন কলকাতায় দুপুর অলস এই আর্ট কর্মটা যখন পাবলিশ হয়, তখন এখান থেকেই তার মধ্যে একটা সেন্সেশন কাজ করে। আর না আমি হচ্ছে পপুলার ওয়ার্ড কেন যে ব্যবহার করতেছি, বাট হ্যাঁ, আই থিঙ্ক হি হ্যাজ এ ভেরি বিউটিফুল আর্টিস্টিক নেচার, যেটা আমি সবসময় সবার মধ্যে দেখতে পাই না। এবং এটা ছিল আমার কাছে একটা খুব চমৎকার অভিজ্ঞতা। আই ক্যান লাইক টক অল ডে অ্যাবাউট হিম। তার চিত্রকর্ম নিয়ে, তার তিনি যে ফটোগ্রাফি এত সুন্দর করে করতেন, তার ভিতরের যে অনুভূতি আছে এগুলো নিয়ে আসলে আম, তাকে অ্যাপ্রিসিয়েট আমরা এইভাবেই করতে পারি যে তাকে নিয়ে যত আলোচনা করব, তার বিষয়গুলোকে যত আমরা নিজের মধ্যে ধারণ করব, সেভাবেই। আই লাভ এভরি বিট অফ দ্য এক্সিবিশন। আমাকে খুব চমৎকার লেগেছিল। although I missed the talk, but আমি হয়তোবা ২ থেকে ৩ ঘন্টার মতো ছিলাম প্রত্যেকটা ছবি দেখতে, এবং আই হ্যাভ কাপল অফ লাইক আই হ্যাভ টু মেবি লাইক একটা হচ্ছে আমি নিজের একটা হচ্ছে সেলফিও নিয়েছিলাম। ওকে, দ্যাটস সত্যজিৎ রায়ের সাথে আমি হচ্ছে নিজেকে থামাইতে পারিনি। ওনাকে খুব চমৎকার একটা মুহূর্তে আমি দেখেছিলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে একটা সেলফি নেওয়া যায়। হ্যাঁ, এভাবেই তাকে অ্যাপ্রিসিয়েট করা যায়, আমরা তাকে ধারণ করতে পারবো। অ্যান্ড দিস এই বছরের ছবি মেলা আমার কাছে খুব চমৎকার ছিল। যেটা আমি কি আর বলবো, বিগত থেকে দিস ইজ ওয়াজ এ ভেরি স্পেশাল এক্সপিরিয়েন্স ফর মি, আমার জন্য। বিকজ এখানে আমি খুব সুন্দর বেশ কিছু অভিজ্ঞতা পেয়েছিলাম, এবং যে ৬টা পয়েন্ট হয়েছিল জাতীয় পার্লামেন্ট থেকে শুরু করে কি বলে আমাদের ন্যাশনাল মিউজিয়াম পর্যন্ত, প্রত্যেকটা ঢাকার প্রত্যেক অঙ্গনে ছাড়াই দেওয়ার চেষ্টা করা হয়েছে যেন কেউ যেন এটা মিস না করতে পারে। এবং ওয়ার্কশপগুলো খুব চমৎকার ছিল, র্যালি হয়েছিল। আমি জানি না এটাকে আমরা হচ্ছে যেই দিন এগুলোকে আমরা উপভোগ করতে পারবো, হয়তোবা তখন আমরা বুঝবো যে আসলে আমরা কত একটা ভালো আমাদের মধ্যে মানুষেরা ছিল, বা
কত চমৎকার কিছু মানুষ ছিল যারা দেশকে নিয়ে চিন্তা করেছিল। এটা ছিল ছবিমেলা সম্পর্কে আমার ব্যক্তিগত একটা অনুভূতি, জার্নি। আই হোপ যে আপনারা এটা এনজয় করবেন। Yep, that's it. That's for now. Take care. Bye.